ঢাকার এই ভয়ঙ্কর ট্রাফিক জ্যামের মাঝে প্রতিদিন হাজার হাজার গাড়ির নিচে চলছে এক গোপন খেলা। মানুষ যেখানে শুধু জ্যাম দেখে সেখানে কাক দেখে সুযোগ। অবিশ্বাস্য হলেও সত্য, এই শহরের কিছু কাক শিখে গেছে কিভাবে মানুষের তৈরি ট্রাফিক সিস্টেম ব্যবহার করে নিজেদের খাবার সংগ্রহ করতে হয়। তারা অপেক্ষা করে, টাইমিং হিসাব করে, তারপর গাড়ির চালককেই বানিয়ে ফেলে নিজের অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, একটা কাক কিভাবে বুঝলো ট্রাফিক লাইটের লজিক? আমরা সাধারণত কাককে বিরক্তকর সাধারণ একটা পাখি হিসাবেই দেখি, কিন্তু বিজ্ঞানীরা বহু আগেই বুঝেছেন পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট প্রাণীদের তালিকায় কাকের অবস্থান অনেক উপরে। তারা মুখ মনে রাখতে পারে, প্রবলেম সলভ করতে পারে, এমনকি টুলস পর্যন্ত ব্যবহার করতে পারে। আর ঢাকা শহরের কাকেরা হয়তো ইন্টেলিজেন্সের আরেক ধাপ উপরে পৌঁছে গেছে। ঢাকা শহর মানুষের জন্য এক বিশাল বিশৃঙ্খলা। প্রতিদিন লাখ লাখ গাড়ি আর এন্ডলেস হর্ন, ধোঁয়া আর জ্যাম। কিন্তু এর মাঝেও উপর থেকে সবকিছু শান্তভাবে পর্যবেক্ষণ করে কাকেরা। তারা শুধু উড়ে বেড়ায় না, তারা অবজার্ভ করে কোন রাস্তা কখন বন্ধ হয়, কোন সিগন্যাল কতক্ষণ লাল থাকে, কোথায় গাড়ি বেশি থামে। সবকিছু যেন তাদের মাথায় ম্যাপ হয়ে আছে। আর এই অবজারভেশন থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট স্ট্র্যাটেজি। কাকের একটা বড় সমস্যা আছে। কিছু খাবার আছে যেগুলোর খোলস এত শক্ত যে ঠোঁট দিয়ে ভাঙা প্রায় অসম্ভব, যেমন বাদাম, শক্ত ফল বা শেল কভার্ড খাবার। কিন্তু প্রকৃতি কাককে শুধু ঠোঁট দেয়নি, দিয়েছে ভয়ঙ্কর অ্যাডাপ্টেবিলিটি। আর এক সময় তারা খুঁজে পেল এক নতুন সলিউশন: মানুষ। ঢাকার ব্যস্ত ইন্টারসেকশনগুলোতে কাকেরা একটা অদ্ভুত কাজ করতে দেখা যায়। তারা খাবার ফেলে ঠিক গাড়ির হুইল ট্র্যাকের মাঝে, তারপর অপেক্ষা করে। সিগন্যাল লাল, গাড়ি থেমে আসে। কাক সেফলি রাস্তার মাঝে গিয়ে খাবার প্লেস করে আসে হুইল ট্র্যাকের মাঝে। এরপর গ্রিন লাইট। মুহূর্তের মধ্যেই গাড়িগুলো চলতে শুরু করে। এসব গাড়ির বিশাল চাকাগুলো খাবারের উপর দিয়ে চলে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই শক্ত খোলস ভেঙে যায়। তারপর আবার রেড লাইট। গাড়িগুলো আবার থেমে যায়, আর কাক ফিরে আসে নিজের খাবার কালেক্ট করতে। যেন পুরো ট্রাফিক সিস্টেমটাই তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি কাক সত্যি ট্রাফিকের লজিক বুঝে গেছে? বিজ্ঞানীরা বলছেন কাক পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স প্রবলেম সলভিং বার্ডসের মধ্যে একটি। তারা কজ অ্যান্ড ইফেক্ট বুঝতে পারে, অর্থাৎ কোনো কাজ করলে রেজাল্ট কি হবে সেটা তারা মনে রাখতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা একে অন্যকে শেখাতেও পারে। মানে একটা কাক যদি নতুন টেকনিক শিখে, তাহলে ধীরে ধীরে পুরো কলোনি সেই বিহেভিয়ার অ্যাডপ্ট করতে শিখে যায়। আমরা ভাবি শহর শুধু মানুষের, কিন্তু বাস্তবে এই কনক্রিটের শহরে অন্য প্রাণীরাও অ্যাডাপ্ট করে নিচ্ছে প্রতিনিয়ত। আমরা ট্রাফিক বানিয়েছি নিজেদের সুবিধার জন্য, কিন্তু কাক সেই সিস্টেমকে নিজের সার্ভাইভাল টুল বানিয়ে ফেলেছে। অর্থাৎ আমরা আমাদের অজান্তেই তাদের সাহায্য করছি। আর হয়তো ভবিষ্যতে শহরে আরও প্রাণী মানুষের টেকনোলজি ব্যবহার করতে শিখে ফেলবে। কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন থেকেই যায়, যদি ট্রাফিক সিস্টেম বদলে যায়, যদি এআই কন্ট্রোল স্মার্ট ট্রাফিক আসে, যদি সেলফ ড্রাইভিং কার পুরো সিটি কন্ট্রোল করে, তাহলে কি কাক আবার নতুন করে স্ট্র্যাটেজি শিখবে, নাকি তারা আরও ইন্টেলিজেন্ট হয়ে উঠবে? কারণ ইতিহাস বলে, মানুষ যত উন্নত হয়েছে, কাকও আস্তে আস্তে মানুষের সেই উন্নত প্রযুক্তি অ্যাডপ্ট করে নিয়েছে। ঢাকার জ্যামের মাঝে প্রতিদিনই আমাদের চোখের সামনে চলছে ইন্টেলিজেন্সির এক সাইলেন্স এভলিউশন। আমরা যাদের সাধারণ পাখি ভাবি, তারা হয়তো আমাদের শহরকে আমাদের চেয়েও অন্যভাবে বুঝে ফেলেছে। তাই নেক্সট টাইম রাস্তার পাশে একটা কাক দেখলে শুধু পাখি ভাববেন না, হয়তো সে কোয়াইটলি হিসাব করছে কখন গ্রিন লাইট জ্বলে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড, কারণ পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য অ্যানিমেল মিস্টেরিয়াস ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন আর কমেন্ট করে জানান আপনি কি সত্যিই বিশ্বাস করেন কাক ট্রাফিক বুঝতে পারে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।